রেসিডেন্ট হিসেবে আমরা তো আসছি আসলে ট্রেনিংয়ের জন্য, যাতে আমরা আমাদের স্কিল ডেভেলপ করতে পারি। পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকায়, মেডিকেল অফিসার না থাকায় এবং পর্যাপ্ত পেশেন্ট ম্যানেজমেন্টটা না থাকায় সেই গাইডেন্সটা আমরা আসলে পাচ্ছি না। রেনাল ট্রান্সপ্লান্ট প্রয়োজন, লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন। তারা আসলে এই জায়গা থেকে যেখান থেকে সেবা পাওয়ার কথা ছিল, এই বিশাল একটা জনগোষ্ঠী আসলে এই স্পেশালাইজড সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। যে কোনো ডক্টর এটা অধিকার, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় তারা নিজের মেধার যোগ্যতায় মেধার ভিত্তিতে যাতে তারা নিয়োগ পায়। বিএমও লাইব্রেরিতে খেয়াল করেন, দেখবেন যে ওখানে বসার জায়গা নাই, সিট নিয়ে লিটারালি কারাকারি হয়। এসি নষ্ট, এসি থেকে পানি পড়ে, ছাদ থেকে তো পলেস্তারা খুলে পড়ছে। খাটগুলোর অবস্থা তো বাদই দিলাম, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। এই অবস্থায় আসলে একজন ডক্টর থাকবে, এটা আসলে বাংলাদেশেই সম্ভব। আমাদের 3টা দাবি নিয়ে মূলত আছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পাশেই বিশাল বড় একটা সুন্দর একটা আধুনিক হসপিটাল আছে, বাংলাদেশ সুপার স্পেশালাইজড হসপিটাল। নামের আগে একটা কথা আছে সুপার, তার মানে কি বাংলাদেশের যতগুলো স্পেশালাইজড হসপিটাল আছে তার মধ্যে এটা আরেকটু বেশি উপর লেভেলে থাকার কথা ছিল। এখানে আমাদের রেনাল ট্রান্সপ্লান্ট হওয়ার কথা ছিল, এখানে আমাদের লিভার ট্রান্সপ্লান্ট হওয়ার কথা ছিল, এখানে আমাদের আইভিএফ হওয়ার কথা ছিল। এবং মোটামুটি বাংলাদেশের যে সকল জায়গাতে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা নেই, যে ধরনের স্পেশালাইজড ট্রিটমেন্ট হওয়ার কথা না, সেগুলো পসিবল সব কিছু আমাদের এই হাসপাতালে হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন, দেখেন যে আমাদের এই হাসপাতালে বর্তমানে মেডিকেল অফিসার নেই, আমাদের কনসালটেন্ট নেই, আমাদের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই পোস্টগুলোতে আমাদের পর্যাপ্ত লোকবল না থাকার কারণে আমাদের এই সেবাগুলো বর্তমানে আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটালে এখন পর্যন্ত চালু হয়নি। এতে কি হচ্ছে, আমাদের জনগোষ্ঠী যারা যাদের আসলে প্রয়োজন, রেনাল ট্রান্সপ্লান্ট প্রয়োজন, লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন, তারা আসলে এই জায়গা থেকে যেখান থেকে সেবা পাওয়ার কথা ছিল, এই বিশাল একটা জনগোষ্ঠী আসলে এই স্পেশালাইজড সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। নর্মাল সেবা আপনি যে কোনো জায়গাতেই পেতে পারেন। আপনি ঢাকা মেডিকেল আছে, ঢাকার মধ্যে ঢাকা মেডিকেল আছে, আমাদের নিয়মিত আছে, কিন্তু সুপার স্পেশালাইজড যে ট্রিটমেন্টগুলো, যেগুলো আসলে রুগীর জন্য খুবই প্রয়োজনীয় এবং যেটার জন্য অনেক আধুনিক টেকনোলজি প্রয়োজন, সব কিছু থাকার কথা যেখানে, সেগুলো আমাদের পুরোপুরিভাবে চালু হচ্ছে না। একটা মাত্র কারণে যে এখানে আসলে আমাদের পর্যাপ্ত দক্ষ জনবল নেই। আমাদের আসলে দক্ষ জনবলটা দরকার। এই হাসপাতালটা পুরোপুরিভাবে চালু করাটা খুবই প্রয়োজনীয়। তাতে আমাদের সুবিধাটা কি, যার জন্য আসলে আমরা এখানে আছি, জনগণের কথা তো আমি বললাম। আমাদের প্রয়োজন যেটাই আমরা এখান থেকে এই স্পেশালাইজড ট্রিটমেন্টগুলো শিখতে পারবো, আমাদের ট্রেনিং হবে। আমরা এখানে আছি কেন? রেসিডেন্ট হিসেবে আমরা তো আসছি আসলে ট্রেনিংয়ের জন্য, যাতে আমরা আমাদের স্কিল ডেভেলপ করতে পারি। আমাদের যদি সেই ব্যবস্থাটাই চালু না থাকে, আমরা স্কিল ডেভেলপ করবো কীভাবে? তো সুপার স্পেশালিস্ট আমাদের যে দাবিগুলোর মধ্যে একটা আমাদের এই সুপার স্পেশালিস্ট হসপিটালটা একদম পুরোপুরিভাবে চালু করা, যাতে এটা তার নিজের যে নাম, সেই নামের জায়গাটাতে আসতে পারে। সে সুপার স্পেশালিস্ট হসপিটাল হিসেবে নিজেকে সেই জায়গাটা আমাদের বাংলাদেশে নিতে পারে, যেখানে আমাদের সমস্ত ধরনের সুপার স্পেশালিস্ট ট্রিটমেন্টগুলো হবে। এবং আমরা যারা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেসিডেন্ট আছি বা ট্রেনে আছি, তারা যাতে ওখান থেকে এই স্কিলগুলো শিখতে পারি, যাতে ভবিষ্যতে আমরাও জনগণকে সেবা দিতে পারি। এটা আমাদের প্রথম কথা। 2 নম্বর কথা, আমার নিজের এখন ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তার কথায় আসি। এখানে অনেকগুলো ডিসিপ্লিনারি আছে। আমি যেমন একটা ডিসিপ্লিনারি রেসিডেন্ট, আরও অনেকগুলো ডিসিপ্লিনারি আছে, যেখানে আসলে এখনও পর্যাপ্ত শিক্ষক নেই, পর্যাপ্ত মেডিকেল অফিসার নেই। তাতে কি আমাদের রেসিডেন্টদের বা ট্রেনিদের, আমরা কিন্তু আসছি, আমরা জানি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি একটা বড় ইউনিভার্সিটি, এখানে আসলে আমাদের শিক্ষার জন্য আদর্শ একটা প্লেস। কিন্তু আমরা এখানে এসে কি দেখতে পাচ্ছি, যে বিভিন্ন ডিসিপ্লিনে আসলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকায়, মেডিকেল অফিসার না থাকায় এবং পর্যাপ্ত পেশেন্ট ম্যানেজমেন্টটা না থাকায় আমরা আসলে গাইডেন্সের যে গাইডেন্সটা আমাদের দরকার ছিল, যাতে আমরা ভবিষ্যতে একটা স্কিল্ড ফিজিশিয়ান হতে পারি, সেই গাইডেন্সটা আমরা আসলে পাচ্ছি না। এতে অসুবিধা হচ্ছে কি, আমাদের লার্নিংয়ে একটা বিশাল বড় একটা গ্যাপ থেকে যাচ্ছে। আমাদের হওয়ার কথা ছিল যে স্কিল্ড সার্জন, আমি যেহেতু সার্জারি ফ্যাকাল্টির, আমার স্কিল্ড সার্জন হওয়ার কথা ছিল, আমার কলিগের একজন স্কিল্ড ফিজিশিয়ান হওয়ার কথা ছিল, মেডিসিন স্পেশালিস্ট হওয়ার কথা ছিল। কিন্তু আমরা সবাই আমাদের এই স্পেশালিস্ট হওয়ার জায়গাটাতে আমাদের একটা বিশাল বড় নলেজ গ্যাপ, গাইডেন্সের গ্যাপ থেকে যাচ্ছে। যার জন্য আমরা চাই যে আমাদের এই বিএমইউতে বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যতগুলো আসলে শিক্ষক এবং আমাদের মেডিকেল অফিসার পোস্টগুলো আছে, সেখানে নিয়োগ হওয়া। তাতে আমাদের সুবিধা কি, আমরা গাইডেন্স পাবো। এখন নিয়োগ মানে এমন না যে আগে যেরকম নিয়োগ হয়ে আসছে, আমি ওই ব্যাপারে না বলি, কিন্তু আমরা চাই যে এই নিয়োগটা হবে যাতে একদম জবাবদিহিতার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে, যাতে আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ যারা স্টুডেন্ট আছি, যাদের হয়তো তেমন কোনো পরিচিতি নেই বা অনেক বেশি হাই লিঙ্ক লবিং বা অনেক বেশি পাওয়ার নেই, মোট কথা তারা যেন আমাদের যোগ্যতার ভিত্তিতে এই মেডিকেল অফিসার হিসাবে নিজেদেরকে দেখতে পারি। এটা আমাদের আরেকটা দাবি। এবং আমার কাছে মনে হয় এটা আসলে আমাদের কেন, যে কোনো ডক্টর এটা অধিকার, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় তারা নিজের মেধার যোগ্যতায় মেধার ভিত্তিতে যাতে তারা নিয়োগ পায়, এটা আমাদের অধিকার এবং এটা আমরা চাই।
3 নাম্বার যেটার জন্য আমরা আসলে এখানে এসেছি সেটা হচ্ছে আমাদের মাঝে মাঝে হচ্ছে সারাদিন বিউমেতে থাকতে হয়। আমাদের ডিউটি থাকে, সকালে আমাদের এসে তো মর্নিং সেশন থাকে, রাউন্ড থাকে, তারপরে ইভিনিং ডিউটি থাকে, দেখা গেছে 12 ঘন্টা আমাদের এখানে থাকতে হয়, অবস্থান করতে হয়। প্লাস আমাদের পরীক্ষা তো একটার পর একটা লেগেই থাকে, আমাদের হচ্ছে ওয়ার্ড ফাইনাল থাকে, ব্লক ফাইনাল থাকে, এগুলো চলতেই থাকে। কিন্তু দেখা গেছে যে সারাটা দিন আমরা হচ্ছে ওয়ার্ডে থাকি বা যেখানে থাকি, আমি অ্যাজ এ রেসিডেন্ট বা একজন ট্রেনিং, আমাদের কি দরকার, আমরা আসলে পড়াশোনা করব এবং আমরা আমাদের নলেজ গ্যাদার করবো, ওয়ার্ডে পেশেন্ট দেখবো, বাকিটুকু টাইম যতটুকু ফ্রি টাইম পাবো আমি পড়বো। কিন্তু আমাদের রেসিডেন্ট বা ট্রেনিদের জন্য আসলে কি আসলে পড়ার উপযুক্ত পরিবেশ আছে? আপনি যদি একটু বিএমও লাইব্রেরিতে খেয়াল করেন, দেখবেন যে হচ্ছে ওখানে বসার জায়গা নাই, সিট নিয়ে লিটারালি কাড়াকাড়ি হয়, এসি নষ্ট, এসি থেকে পানি পড়ে, ছাদ থেকে তো পলেস্তারা খুলে পড়ছে, তার হিসাব তো বাদই দিলাম, ওয়াশরুমের অবস্থা তো যাওয়ার মতো থাকে না। একজন রেসিডেন্ট হিসাবে আমরা যারা অলরেডি পাস করে আসছি, আমরা এখন পোস্ট গ্রাজুয়েশন করছি, আমাদের জন্য কি আমরা একটা ভালো লাইব্রেরি ডিজার্ভ করি না, যেখানে আসলে আমরা একটা নিরিবিলিভাবে পড়াশোনা করতে পারবো আমাদের নিজেদের নলেজটা গেইন করার জন্য? এটা তো আমাদের আসলে একটা অধিকার, সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এবং এখানে লিটারালি আপনি ভিতরে গেলে দেখবেন সিট নেই, কাড়াকাড়ি হচ্ছে, এখান থেকে এখানে ঠেলাঠেলি, এখানে ঠেলাঠেলি, বসার কোনো জায়গা নেই, লিটারালি বসার কোনো জায়গা নেই। আমরা ওয়ার্ড রাউন্ড শেষ করে এসে যখন যাবো লাইব্রেরিতে, দেখবো যে হচ্ছে সব বুকিং, আমাকে এখানে দৌড়াতে হয়, ওখানে দৌড়াতে হয়, কখনো ক্যান্টিনে পড়তে হয়, পড়ার জায়গা খুঁজতে হয়। পড়াশোনার জন্য একজন স্টুডেন্ট দৌড়াদৌড়ি করছে, সে পড়ার জায়গা পাচ্ছে না। এটা আসলে কী পরিমাণ প্যাথেটিক একটা ব্যাপার, এটা আসলে বিএমইউতে না আসলে বোঝা যায় না। আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে, আমি আছি সারাটা দিন, যেমন আমি একটা মেয়ে, আমার বাসা হচ্ছে উত্তরাতে, এখন হয়তো মেট্রো রেল ধরে সুবিধা আছে, কিন্তু আমার অনেক পরিচিত মানুষজন আছেন যারা নারায়ণগঞ্জ থেকে আসে বা হচ্ছে এই এরিয়াতে বিএমইউর আশেপাশে আসলে বাসা ভাড়াটা অনেক এক্সপেন্সিভ। আমরা রেসিডেন্টের কত টাকা বেতন পাই? 35,000 টাকা। তার মধ্যে আমাদের সবারই একটা ফ্যামিলি আছে। এই টাকা দিয়ে এই এলাকায় শাহবাগ এরিয়াতে বাসা ভাড়া না একদম ইম্পসিবল একটা ব্যাপার। পাশাপাশি হচ্ছে এই যে যাদেরকে হচ্ছে লম্বা সময় ধরে থাকতে হচ্ছে, রাতের বেলা যেতে হচ্ছে, যাদের মেট্রো সুবিধা নাই, ঢাকার জ্যাম ঠেলে যেতে হয়, কয়টা বাজে? 12টা 1টাও বেজে যায়। অনেকের এখান থেকে যখন হচ্ছে 8টা সাড়ে 8টার দিকে বের হয়, তখনও হচ্ছে জ্যাম ঠেলে যেতে যেতে নারায়ণগঞ্জে যেতে যেতে এরকম হচ্ছে 11টা সাড়ে 11টা বেজে যায়। একটা মানুষ এত লম্বা সময় ধরে জার্নি করছে। আচ্ছা, জার্নির কথাটা বাদ দিলাম, আমি যে 12 ঘন্টা ডিউটি করবো, আমি তো একটা হিউম্যান বিং, আমি ওয়ার্ডেও তো মানুষজনকে দেখছি, রাউন্ড দিচ্ছি, আমার তো একটু রেস্টের দরকার আছে, একটু বসার জায়গার দরকার আছে। আমাদের কি সেই বসার জায়গাটা আছে? আমাদের রেসিডেন্ট হিসাবে আমাদের একটা মানে আবাসন থাকার কথা। রেসিডেন্সি মানে কি? রেসিডেন্সি মানে এটাই হচ্ছে গিয়ে আসলে আমার হসপিটাল কম্পাসের মধ্যে, কম্পাউন্ডের মধ্যেই আমার থাকার ব্যবস্থা থাকবে, আমি আসলে যখন প্রয়োজন 24 ঘন্টা সার্ভিস দিব। এটা তো হচ্ছে না, সেটার কথা বাদই দিলাম। আমাদের তো বসার পর্যন্ত জায়গা নেই, আবাসনের কথা তো বাদই দিলাম। আমাদের 2টা হোস্টেল আছে, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। হোস্টেল বলতে আসলে সেপারেট বিল্ডিং না, ফ্লোর আছে, এবং সেই ফ্লোরে গেলে দেখবেন যে হচ্ছে এত বাজে অবস্থায়, মানে মেডিকেলের হস্টেলগুলো আসলে এত বাজে অবস্থায় নাই। ছাদ থেকে পলেস্তারা ঘুরে ফেলতেছে, খাটগুলোর অবস্থা তো বাদই দিলাম, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। বিশেষ করে একটু হেলদি মানুষ হলে তো আরও বাজে অবস্থা। এবং এই অবস্থায় আসলে একজন ডক্টর থাকবে, এটা আসলে বাংলাদেশেই সম্ভব, বাংলাদেশের বাইরে অন্য কোথাও সম্ভব না। যে এত বাজে অবস্থায় আপনি এমবিবিএস পাশ করে আসছেন এবং সম্মানজনক একটা ডিগ্রি নিয়ে এসছেন, যেখানে আসলে সবার মানে আপনি নিজেও চাইবেন অ্যাজ এ হিউম্যান বিং যে আপনি একটু ভালো জায়গায় থাকবেন, অ্যাটলিস্ট বসবেন, ভালো জায়গায় একটু বসবেন, কিন্তু সেটা এখানে বিএমইউতে এখন পর্যন্ত সম্ভব না। আসলে আমরা চাচ্ছি যে আমাদের জন্য একটা ভালো হোস্টেল হোক, একটা আবাসন সুবিধাটা হোক, এটা তো আসলে আমাদের বেসিক নিড। আমরা যাতে এখানে একটু বসতে পারবো, একটু রেস্ট নিতে পারবো, না হোক যারা আমাদের বাসা দূরে তারা এখানে থাকতে পারবে, থাকার ব্যবস্থাটা থাকবে, তাতে হচ্ছে আমাদের এটা মানে প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন আমি বলবো। কারণ এই দাবিগুলো পূরণ হওয়াটা জরুরি, আমাদের নিজেদের অ্যাজ এ ক্লিনিশিয়ান স্কিল বাড়ানোর জন্য জরুরি, আমাদের জনগণ যারা আছে তারা যাতে পর্যাপ্ত সেবা পায় তাদের জন্য জরুরি, এবং আসলে অ্যাজ এ হিউম্যান বিং সব কিছু ওভারঅল জরুরি।